রেড রোডে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। রেড রোডে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। রেড রোডে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রেড রোডে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করার পর বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। ঘোষণা যার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল, সেই নেতাজি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক কিংবদন্তি পুরুষ, দেশনায়ক ও বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম ডাকুন নবান্ন অভিযান, আমি থাকবো। ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে এভাবে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ধর্মতলায় ধর্ণা মঞ্চে গিয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না বলে দমন পীড়ন করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযান করুন, আমি পাশে থাকবো, আন্দোলনকারীদের বার্তা দিলেন বিরোধী দলনেতা। অমানবিকতার প্রথম কারণ হচ্ছে সরকারি কর্মচারীরা সংবেদনশীল, সচেতন। তাদেরকে ওই দম দেওয়া পুতুলের মতো ছেড়ে দেওয়া যায় না। তারা এই সরকারকে প্রথম দিন থেকে সাহায্য করেছে, কিন্তু আস্তে আস্তে 16 সালের পর থেকে এই সরকারের স্বরূপটা তারা বুঝতে পেরেছে। বুঝতে পারার পরে তারা দেখেছে যে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার আমাদেরকে শুধু বঞ্চিত করছে না, বাংলার লোকেদেরও বঞ্চিত করছে। সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি, 1500 টাকা বেকার ভাতার নামে ধাপ্পাবাজি। এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি। মমতা ব্যানার্জি আতঙ্কিত। উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান, এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না, এরা আইন মেনে চালাতে চান। সমস্যা এই জায়গায়। তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না, পোস্টাল ব্যালটে পাবেন না, এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না, এদেরকে দিয়ে মিছিল মিটিং ভরাতে পারবেন না। তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়। এদের যদি কিছু হয়, 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি, যেভাবে করছেন সব ফ্ল্যাগ ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি থাকবো।